আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি আজকে আপনাদের করে দেখাবো চিকেন বিরিয়ানি, যেটি খুব কম উপকরণে এবং কম সময়ে আমি প্রেশার কুকারে এটি রান্না করে দেখাবো। চলুন রান্নাটি শুরু করা যাক। এই পুরো রান্নাটাই আমি প্রেশার কুকারে করব, তাই প্রেশার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এলে এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজটি আমাদের লাল করে ভাজতে হবে। আমরা তো অনেক রেস্টুরেন্ট স্টাইলে অনেক ধরনের বিরিয়ানি খেয়েছি। বাসায় স্বাস্থ্যসম্মত বিরিয়ানি রান্না করার জন্য আমার প্রসেসটি ফলো করলে আপনারা অনেক সুস্বাদু এবং টেস্টি বিরিয়ানি খেতে পারবেন। এরপর দিয়ে দিব গোটা গরম মশলা। তার জন্য আমি সাদা এলাচ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ, কালো এলাচ দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে পেঁয়াজটা ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পেঁয়াজটি লাল হয়ে যাচ্ছে। পেঁয়াজটি লাল হয়ে যাওয়ার পর এর ভেতর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। পর্যায়ে আমি দিয়ে দিব লবণ, মরিচ ও ধনিয়া গুঁড়া। আমি সবগুলো উপকরণই 3 চামচ করে নিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো। এবার দিয়ে দিব মাঝখান দিয়ে ফালি করা 7-8টির মতো কাঁচামরিচ। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচগুলো দিয়ে নেবেন। রান্না করার সময় খেয়াল রাখবেন যাতে মশলাগুলো তলায় না ধরে যায়। এই জন্য আমি এই পর্যায়ে এখানে 1 কাপ পানি দিয়ে নিব। তারপরে দিয়ে দিব কাজু বাদাম বাটা। তারপরে কাজু বাদাম বাটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব 1 কাপ গরুর দুধ। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিয়ে দিব 1 চামচ লেবুর রস। তারপরে দিয়ে দিব 2 চামচ চিনি। এখানে আমি 1 কেজির মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। এবার মুরগির মাংসটি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মুরগির মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমি 7টি সিটি দিয়ে নিব। এতে হবে কি 70% কুক হয়ে যাবে। এবার মাংসগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব এবং আমি এরপর চাল রেডি করতে চলে যাব। এই জন্য আমি কেজি পোলাও চাল ধুয়ে নিয়েছি এবং ওই মাংসের ভেতর দিয়ে ভালোভাবে নেড়ে দিব। ভালোভাবে নাড়া হয়ে যাওয়ার পর চুলার আঁচটা জ্বালিয়ে দেব এবং কিছুক্ষণ ধরে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমার এখানে মনে হয়েছে একটু লবণ কম হয়েছে, তাই আমি 1 চামচ লবণ আবার দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব গরম ফুটন্ত পানি। এখানে গরম পানি আমি ইউজ করেছি যাতে চালটি ভালোভাবে ফুটে যায়। এবার আমি এতে কয়েকটা কাঁচামরিচ দিব, এটা শুধু ফ্লেভারের জন্য। এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকিয়ে দিয়ে রান্না করতে আমি এবার কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এতে আমি ডিম ভেজে নিব। এই কারণে ডিমের ভেতরে লবণ দিয়ে সেটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি এবং আমি এটা খুব ভালো করে লাল করে ভেজে নিব। আমি ডিমগুলো বিরিয়ানির ভেতরে দিলে আলাদা একটা টেস্ট চলে আসবে, এই কারণে আমি আলাদা করে এই ডিমগুলো ভেজে ওই বিরিয়ানির ভেতর দেব। তো এবার আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি বেশি লাল করে ভাজবো না। এবার দেখুন আমার প্রেশার কুকারের বিরিয়ানিটা একদম ফুললি কুক হয়ে গেছে। আমি এবার একটু নাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। এইটা কিন্তু মাস্ট ট্রাই করবেন আপনাদের বাসায়, কেননা এটা এত টেস্ট বাড়িয়ে দিবে যে আপনার বাইরের বিরিয়ানি খেতে মনেই চাইবে না। তো আজকের রেসিপি আমাদের রেডি, প্রেশার কুকারে চিকেন বিরিয়ানি। আপনারা মাস্ট ট্রাই করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ টু সি আওয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।